এই এদিকে আসো। কি হয়েছে, তুমি আমার ফলো করতেছো কেন? ভাইজান, আপনি কি গোস্ত নিয়ে যাইতেছেন? গোস্ত নিয়ে যাইতেছি না তো কি নিয়ে যাইতেছি, দেখতে পাইতেছো না? ভাইজান, আমার মাইয়াটা গোস্ত খাইতে চাইছে, আমার 2 টুকরো গোস্ত দিবেন। ও ধান্দাবাজ, মাইয়ের কথা কই এই গোস্ত নিয়ে পরে গোস্ত বেইছে ভালাইবা, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। এই গোস্ত কি তোমার লাগে কিনছি নাকি? ঈদের দিন আজকে নিজেরা খামু দেখে গোস্ত কিনছি। দাও অন্য জায়গায় দাও। না না ভাইজান, বিশ্বাস করেন আমি ধান্দা করতেছি না, আমার ছোট্ট মাইয়াটা গোস্ত খাইতে চাইছে। দাও দাও। এই দাদা দাঁড়ান। কি হয়েছে? ধাক্কা মেরেছেন কেন ওনাকে? আরে ভাই আপনি চেনে না গো, এটা পুরো ধান্দাবাজ। আজকে ঈদের দিন সারাদিন মাংস টোকাই টোকাইয়ে বিক্রি করতেছে, আবার এই যে আমি বাসায় খাওয়ার লাগে একটু মাংস কিনছি এদিকেও নজর দিতেছে। এই মাংস নিয়ে বেচে চালাইবো, মাইয়ের কথা কইয়া মাংস চাইতেছে কোন তো। দেখুন, একজনকে দেখে তো আপনি বাকি সবাইকে বিচার করতে পারেন না। হয়তো আপনার সামনে খারাপ কেউ করেছিল, তাই বলে তো আপনি বলতে পারেন না প্রত্যেকটা মানুষ অসহায় না, প্রত্যেকটা মানুষ ব্যবসা করতে আসে না। হয়তো উনি বিপদে পড়েই এসেছেন আপনার কাছে। আরে ভাই আপনি তো বেশি সাধুগিরি গালাইতেছেন, দেখা যাইতেছে। হ্যাঁ এইসব মাইয়া মানুষ চেনেন আপনি? আপনি চিনেন? একেবারে ছুইলে হালাইবো ভাই, চাও দেওয়া যাইব না গো। এই একটা বিষয় কি আমাদের সমস্যা না? আমরা মানুষ হয়ে মানুষকে বিচার করতে ভুল করি। অসহায় কয়জন অসহায় দেখবো কোন তো দিই? আর আপনি হিন্দু মানুষ, আপনি এইসব কিছু বুঝবেন নাকি? সর্বে ভবন্ত সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণী পশ্যন্ত, মা কষ্টিত দুঃখ ভবর। আমাদের এই মন্ত্রের একটা শুদ্ধ বাংলা আছে। হে ঈশ্বর, আমার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে তুমি সুখী রেখো। প্রত্যেকেই যেন তাদের রোগ নিরাময় থেকে মুক্তি পায়। প্রত্যেকদিন সকালে উঠে তোমার কাছে এই প্রার্থনা করি আমার শ্রীরাম, শান্তি শান্তি শান্তি। হ্যাঁ বুঝছি, বেশি সাধুগিরি গালাইতেছেন তাই না? বেশি সাধু হইয়েন না, বুঝবেন না ঠেলাটা। দিদি ফেলে দিয়েছিল কেন আপনাকে? ভাইজান, আজকে তো ঈদের দিন, আমার বাড়িতে ছোট্ট একটা মাইয়া আছে, এই মাংস খাইতে চাইছিল। আমার তো এরকম সামর্থ্য নাই যে আমার এই ছোট্ট মায়াটার আমি মাংস কিনা খাওয়াবো। ওনার কাছে আমি 2 টুকরা মাংস চাইছিলাম, উনি দিব না ভালো কথা, উনি আমার লাথি মেরে ফালাই দিছে। দেখুন, আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, তবে সমস্যা হলো আমাদের ধর্ম অনুযায়ী আপনাদের এই গরুর মাংস আমাদের পক্ষে স্পর্শ করা সম্ভব নয়। আমরা গরুকে আমাদের মাতা হিসেবে দেখি। আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনার বাচ্চার শখ পূরণের জন্য আমি এই টাকাটা দিতে পারি। আশা করি আপনার কোনো সমস্যা থাকবে না। না না ভাইজান, আমার টিয়া লাগবো না। দেখুন, আপনিও কি ওনার মতো হিন্দু ভেবে আমার থেকে টাকা নিতে না করছেন? অবশ্যই তা নয়। যদি তা না হয় তাহলে টাকাটা রাখতে পারেন। ধন্যবাদ ভাইজান, আপনারা যে কি কই আমি ধন্যবাদ দেব এই ভাষা আমার জানা নাই। আসলে ধর্ম নিয়ে ভেদাভেদ আমরাই করি, সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। আসসালামু আলাইকুম। নমস্কার।